ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি দুধ পুলি পিঠা, অনেকে চন্দ্রকুলিও বলে থাকে। আমরা জানি শীত চলে এসেছে এবং বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে এই ঐতিহ্যবাহী পিঠা সবাই তৈরি করে। পিঠাটি আমরা 3টি পর্যায়ে সম্পন্ন করব। প্রথম পর্যায়ে পিঠার ভিতরে ব্যবহৃত পুরটা তৈরি করে নিব। প্রথমে আমি হাফ কাপ মতো পানি দিব। তারপর আমি হাফ কাপ গুড় দিব, হালকা একটু নেড়ে নেব। এবং আমি এখানে হাফ কাপ চিনি দিব। তো আমি পিঠার পুরের জন্য নারকেলটা রেডি করে নিব। এখানে আমি এলাচ, দারচিনি এবং লং দিচ্ছি। হালকা একটু নেড়ে দিব। এবং 1 কাপ নারকেল দিয়ে দিব। নারকেলটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনাটা দিয়ে দিলাম। নারকেলটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এটা আমি নাড়তে থাকবো, না হলে নিচে লেগে যেতে পারে। ততক্ষণ নাড়বো যতক্ষণ না এটা আঠা ভাবটা চলে আসে। মোটামুটি আঠা ভাবটা চলে এসেছে। পিঠার ভিতরের পুরটি তৈরি করা হয়ে গেছে। এখন আমরা দ্বিতীয় পর্যায়ে শুরু করব। তো আমি 2 কাপ পানি দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণ দিলাম এবং পানিটা ঢেকে দিব। ফুটে উঠেছে। এখন আমি এখানে 2 কাপ মতো চালের গুঁড়ো দিব এবং এটাকে ভালো মতো মিক্স করে নিব। লক্ষ্য রাখবেন পানিটা কিন্তু ভালো মতো ফুটা চাই, না হলে আপনার মিশ্রণটা ডোটা ভালো হবে না। এই পর্যায়ে হালকা একটু ঠান্ডা হয়ে আসলে আমি ডোটা তৈরি করে নেব। আমার ডো কমপ্লিট। এখন আমি ছোট ছোট লেচি কেটে নেব।
ছোট ছোট লেচি কেটে নিলে আপনার সবগুলো পিঠাই একই রকম হবে। তো আমি একটা পিঠা করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রথমে হালকা একটু এখানে আটা নিয়ে নিব, এটাকে ঘোরাবো হাত দিয়ে। আপনারা প্রসেসটা দেখতে পাচ্ছেন, আমি খুব ধীরে ধীরে করছি। লক্ষ্য রাখবেন এখানে ভিতরে আটা দিয়ে রাখবেন, না হলে পিঠাটা নষ্ট হয়ে যেতে পারে। কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে নারকেলটা দিয়ে দিব। আমি এখানে সম্পূর্ণ পিঠায় হাতেই করেছি। আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি পিঠার ছাঁচ দিয়েও করেছি, এবং পিঠার ছাঁচ দিয়ে খুব একটা ভালো হয় না, হাতে ডিজাইন করলে সুন্দর লাগে। বিভিন্ন ডিজাইনের আছে পিঠার ছাঁচ, তো আমার কাছে এটাই ভালো লাগে, সবথেকে বেস্ট মনে হয়। তো পরের প্রসেসে চলে আসলাম। পিঠাটাকে আমি হালকা ভাপ দিয়ে দিব। তার জন্য আমি রাইস কুকারে পাতিলটাতে হালকা একটু তেল ব্রাশ করে নিব। আপনারা চাইলে এখানে পাতলা কাপড়ও দিতে পারেন, কিন্তু আমি এখানে তেল ব্রাশ করে নিয়েছি যেন পিঠাটা নিচে লেগে না যায়। চলে যাব। করে রেখেছি। এখন আমি চুলার আঁচটা কমিয়ে রেখেছি। এবং আমি গুড়ের শিরাটা দিয়ে দিলাম। এখানে যদি আপনি গুড়ের শিরাটা না দিয়ে যদি গোটা গুড় দিতেন তাহলে এটা ফেটে যেত, দুধটা ফেটে যায়। হালকা একটু ঢেকে নিলাম। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। পিঠাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করবেন, এবং যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন, কারণ আমার আপলোড করা ভিডিওটি সর্বপ্রথম নোটিফিকেশন আকারে আপনার কাছে যাবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।